বিশ্ববাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। নারী শিশু সহ 148 জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। কুয়েতে জনপ্রিয়তা বাড়ছে ফ্রাইডে মার্কেটের, বেচা কেনা বৃদ্ধিতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন বাংলাদেশি উদ্যোক্তা। এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোয় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা, জেদ্দা কনসাল জেনারেলের মরুর দেশের আইন কানুন মেনে চলার পরামর্শ। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। মালয়েশিয়ার জোহর রাজ্যে নারী ও শিশু সহ 148 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাতে তামান জোহর জায়ার এলাকার একটি নির্মাণ স্থল ও ইকো গ্যালারির কাছে একটি বিদেশি শ্রমিক বসতিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, চীন, পাকিস্তান, নেপাল এবং ভারতের নাগরিক রয়েছে। শনিবার জোহর ইমিগ্রেশনের উপপরিচালক নর ফয়জাল এক বিবৃতিতে জানিয়েছেন, আটক ব্যক্তিরা বৈধ ভ্রমণ নথি ও ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন। তাদের বিরুদ্ধে সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারেরও অভিযোগ রয়েছে। এছাড়াও কেউ কেউ তাদের পাসপোর্ট ও ওয়ার্ক পারমিটও দেখাতে পারেননি। মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সরকারি সফরে সিঙ্গাপুর যাওয়ার পথে কুয়ালালামপুরে যাত্রা বিরতিকালে শনিবার তিনি তা পরিদর্শন করেন এবং হাই কমিশনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এ সময় হাই কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। মিশনের কর্মকর্তাদের দ্বিপাক্ষিক কূটনীতির পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসীদের কল্যাণ এবং জনকূটনীতির উপরে জোর দেওয়ার নির্দেশনা দেন পররাষ্ট্র সচিব। এছাড়াও ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, বিভিন্ন দেশ থেকে দেশে বিদেশে বিনিয়োগ আসার পথ এখন সুগম হয়েছে। মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে হাইকমিশনকে উদ্যোগ নিতে হবে। কুয়েতের সুয়েখ এলাকায় মরুর বুকে ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় গড়ে উঠেছে সুক আল জুম্মা বা ফ্রাইডে মার্কেট। সপ্তাহে 3 দিন বেচা কেনা হওয়া এই বাজারটি বর্তমানে ব্যবসায়িক এলাকা হিসেবে বহুল পরিচিতি লাভ করেছে। স্বল্প পুঁজিতে বেশি লাভের সুযোগ থাকায় দিন দিন এখানে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা। কুয়েত প্রতিনিধি আহজ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। পশ্চিম এশিয়ার দেশ কুয়েত, আরবের উত্তরাঞ্চলে পারস্য উপসাগরের প্রান্তে এর অবস্থান। দেশটির মোট জনসংখ্যার 3 গুণেরও বেশি অভিবাসী রয়েছেন। অভিবাসীর সংখ্যার তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ। আধুনিক কুয়েতের সব শহরের অত্যাধুনিক শপিং মলগুলো সকলের দৃষ্টি কাড়ার মতো হলেও দেশটির সুয়েক এলাকার মরুর বুকে ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় গড়ে ওঠা সুক আল জুম্মা ফ্রাইডে মার্কেট বা শুক্রবারের বাজার ব্যবসায়িক বহুল জায়গা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। আছি সুজুমা ফ্রাইডে মার্কেটে, মোটামুটি ভালোই ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ। বর্তমান গরমের সিজন আসতেছে, কিছু বেচা কিনা কম হইব, মোটামুটি যাক শীতকালে কিছু বেচা কিনা হয় ভালো হয়। এখন বর্তমানে খুব সিজন খারাপ। কুয়েতের সুক আল জুম্মা সপ্তাহের 3 দিন বৃহস্পতি থেকে শনিবার খোলা থাকে। এখানে বেচাকেনায় প্রচণ্ড ব্যস্ত সময় পার করেন স্থানীয় নাগরিক, প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীরা। ব্যস্ত বিক্রেতা আর ব্যস্ত ক্রেতার এই হাটে নতুন পুরাতন নানান পণ্যের বিশাল সমাহার। এ হাটে পণ্য কিনতে আসা ক্রেতা বিভিন্ন দেশের হলেও বিক্রেতাদের একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশিরা। আমাদের এখানে ফ্রাইডে মার্কেট, আমাদের সকাল জুম্মা, সবাই সকাল জুম্মা বলা হয় ফ্রাইডে মার্কেট। এখানে আমাদের বুধবার দিন দোকান সাজানো হয় এবং বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন আমাদের সাপ্তাহিক হাট। এখন আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আছে, আমরা মোটামুটি ভালো আছি কেনাকাটা করার জন্য। বাইরে থেকে এখানে স্বাস্থ্যের মূল্য অনেক কিছু কম। সুক আল জুম্মা মার্কেটের প্রবাসী বাংলাদেশিরা জানান, ব্যবসার ক্ষেত্রে ভালো খারাপ দুটি মিলেই চলছে তাদের ব্যবসা। তবে দোকান বা বস্তা ভাড়া আগের চেয়ে একটু বেশি, পাশাপাশি স্থানীয় বাজারের নিয়মকানুন মেনে ব্যবসা করাও অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠেছে। কুয়েতে সুক আল জুম্মা ফ্রাইডে মার্কেট বা শুক্রবার বাজার, এখানে আমাদের প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা আছেন। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তাদের অনেকগুলো দোকান কিন্তু এখানে আছে। এই বাজারের বিভিন্ন ব্যবসার সঙ্গে তারা কিন্তু সংশ্লিষ্ট।
কুয়েতের সুক আল জুমা প্রাচীনতম এই মার্কেট। একটা সময় কিন্তু এই মার্কেটটি বা এই বাজারটি খোলা আকাশের নিচে বসতো, এখন কিন্তু আসলে সুসজ্জিত। প্রায় 1 থেকে 17টা বিভাগ রয়েছে এখানে, নতুন পুরাতন পণ্য রয়েছে। কাস্টমাররা আসেন এবং এই বাজার থেকে যাদের পুরাতন পণ্যের প্রয়োজন তারা সেই বাজারে গিয়ে তারা পুরাতন পণ্য কিনেন, এবং যাদের নতুন পণ্য প্রয়োজন তারা সারা নতুন পণ্য কিনেন। কুয়েতের সুক আল জুমা থেকে আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। বৈধ পথে রেমিটেন্স পাঠানোয় সৌদি প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। জেদ্দার অভিজাত একটি হোটেলে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সৌদি আরবের আইন কানুন মেনে চলারও পরামর্শ দেন তিনি। জেদ্দা প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের 54তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। দেশটির স্বনামধন্য এক হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ীরাও। বলেন, নতুন বাংলাদেশ গড়াতে কাজ করবেন তারা। বহু শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে দেশটি আমরা পেয়েছি, এই দেশটিকে আমরা মুক্তিযোদ্ধারা তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে একটি বাংলাদেশ উপহার দিয়েছে। আর আমরা যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসে এসে আমাদের ঘাম জড়ানো এই রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছি। সালমান বিন আব্দুল আজিজ সৈয়দকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই সৌদি আরবে সুন্দর করে বসবাস করছি। গত 4 বছর যাবৎ আমাদের প্রবাসীদেরকে ইনভেস্টর এবং ব্যবসা করা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। আমরা যারা ইনভেস্টর হয়েছি এই দেশে এবং আরও যারা ব্যবসায়ীরা ইনভেস্টর হতে চায় তারা এই সুযোগটা নিয়ে নেন, কারণ এই দেশ আমাদের সৌদি আরব অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আগামীতে দেশ গড়তে এভাবে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ধারা অব্যাহত থাকবে আশা প্রকাশ করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আপনারা প্রত্যেকেই সৌদি আরবের বাংলাদেশের একজন প্রতিনিধি, বাংলাদেশের একজন শুভেচ্ছা দিন। আপনাদের কঠোর শ্রম, আচরণ, মূল্যবোধ ও শৃঙ্খলার মাধ্যমেই বাংলাদেশের ভাবমূর্তি এখানে নির্মিত হচ্ছে। তাই সৌদি আরবের প্রচলিত আইন, নিয়মকানুন ও সামাজিক রীতিনীতি সকল ক্ষেত্রে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে আমরা যেন সৌদি আরবে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারি, আমি সেই আহ্বান আপনাদের প্রতি রাখছি। পরে অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে নৈশভোজে অংশ নেন। আমাদের সংস্কৃতি বিদেশের মধ্যে যারা আছেন তাদের কাছে তুলে ধরার জন্য যে চেষ্টাটুকু করা হচ্ছে সেটি যেন আগামী দিনে সফলতার সহিত আমরা দেখতে পাই। মোহাম্মদ সোহেল রানা, বাংলা টিভি, জেদ্দা, সৌদি আরব। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, পর আরও থাকবে। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, কমিউনিটির উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার আহ্বান। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। ফ্রান্সে ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাতসিমা সোনার বাংলা রেস্টুরেন্টে আয়োজন করা হয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানিয়েছেন, সংগঠনের সভাপতি ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন তাজুল ফয়েজ। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগ কমিউনিটি ফ্রান্সের সভাপতি আব্দুল মোতালিব, সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন, মোহাম্মদ নূর খান, মোহাম্মদ হাজি কাউসার আহমদ, বখতিয়ার হুসাইন শামীম, লোকমান আহমদ, শামসুদ্দিন, নূর মিয়া, শরীফ উদ্দিন স্বপন, সিনিয়র সভাপতি আব্দুল বাসিদ, আব্দুল আহাদ, সাইফুল ইসলাম, আনফর আলী, সাংগঠনিক সম্পাদক লোকুস, সাবেক ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম কামাল, হাফিজ দোলায়েত আহমদ, বাদশাহ মিয়া, সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, শামীম আহমেদ, সংগঠনের সদস্য হেলাল আহমেদ, শাহ আলম, নাজমুল হোসেন, জুমন আহমেদ ও মুস্তাক আহমেদ সহ অনেকে।
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। ঢাকায় নৌবাহিনীর সদর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত অগ্রগতি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা পালনেরও প্রশংসা করেন শিউনিন রশিদ। এছাড়াও এর মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অ্যাডমিরাল এম নজমুল হাসান। যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন জিএসসির পোর্টসমাউথ ও আইলস অফ ওয়াইট এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানিয়েছেন, লন্ডনের একটি হলরুমে এই কমিটি গঠন করা হয়। সংগঠনটির আহ্বায়ক মোতাহির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন খয়রুল হোসেন। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোতাহির মিয়া, আব্দুল মুকিত ও মুসলিম খান। এ সময় প্রতিদ্বন্দ্বী না থাকায় কাউন্সিলর আব্দুল কাদিরকে চেয়ারপারসন, খায়রুল হোসেনকে সাধারণ সম্পাদক ও মাহবুব চৌধুরীকে ট্রেজারার করে 32 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খসরু খান, সাউথ ইস্ট রিজিয়নের চেয়ারপারসন এম এ আজিজ ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ওসমান গনি মনসুর। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাজ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার নেতৃবৃন্দের পাশাপাশি লন্ডন সহ দেশটির বিভিন্ন শহর থেকে আসা কয়েকশো শান্তিকামী মানুষ অংশ নেন। এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতের জোর দাবি জানান। সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন। বিশ্ব বিবেককে এখনই জাগ্রত হতে হবে। বিশ্ব বাংলা শেষ করবো, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। নারী শিশু সহ 148 জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। কুয়েতে জনপ্রিয়তা বাড়ছে ফ্রাইডে মার্কেটের, বেচা কেনা বৃদ্ধিতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন বাংলাদেশি উদ্যোক্তা। বৈধপথে রেমিটেন্স পাঠানোয় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা, জেদ্দা কনসাল জেনারেলের। মরুর বুকে আইন কানুন মেনে চলার পরামর্শ। এবং ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, কমিউনিটির উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেয়ার আহ্বান। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।